Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলম ভাই কেমন আছেন? আলম ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। কে তো কি আসছে এটা তো না, আজকে এখনো কেউ জয়েন্ট হয়নি। এই যে আব্দুর রহমান ভাই আসছেন, দেখি জয়েন মানে হচ্ছে এই আর যে কি। এটা কি আসছে এটা ডান স্পিকিং তারপরে কি আসছে এটা হচ্ছে না কেন? সমস্যা সমস্যা হলে কেটে আবার যুক্ত হন, লিভ নেন, পরে আবার যুক্ত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি আব্দুর আজ রহমান ভাই কেমন ক্লাসে আছেন? যুক্ত হতে পারছি না, কারণ একটু বাইরে যেতে হচ্ছে। কিন্তু ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ওস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার আসছে আওয়াজ ওস্তাদ? জি জি জি, এখন আওয়াজ ক্লিয়ার আসতেছে। জি বলছিলাম যে ক্লাসে যুক্ত হতে পারছি না, একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, ক্লাস ছুটে গেলে তো সমস্যা, পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। জি এটা তো আচ্ছা, বুঝতে পারছি, মানে আমাকে মুর্শিদাবাদ থেকে কলকাতা যেতে হচ্ছে আজকে আহ, ইমার্জেন্সি কাজের জন্য। সমস্যা হলে এমনি লাইনে আমি এই ক্লাসটা লাইনে থাকছি, বাট লেনদেন করতে পারছি না, ভিডিও অফ করে লাইনে থাকছি। আব্দুর রহমান ভাই এখন জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাসে যুক্ত থাকছি, বাট ভিডিওটা অফ করে এবং মিউট করে। ওকে ওকে, ঠিক আছে। এটা কলকাতায় যাচ্ছে অসুস্থ নাকি? হ্যাঁ, আমি হাসপাতাল যাচ্ছি, একটা একটা ভাগিনা অসুস্থ আছে তার জন্য। আহ, আহ, আচ্ছা। জি। তো তোমাদের ওকে বড় হসপিটাল নেই নাকি? আছে তো মালদা জি না? আছে অনেক, তার মধ্যে হ্যাঁ আছে, আমাদের মুর্শিদাবাদেও আছে, বাট এগুলো তো একটু হচ্ছে না, তার জন্য কলকাতা যেতে হচ্ছে। তোমার বাড়ি মালদা না মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায় বলছিলে? মুর্শিদাবাদ ফরাক্কা। ফরাক্কা। ফরাক্কা তো ফরাক্কা বাড়ি। ফরাক্কা কিছুটা, ফরাক্কা কিছুটা মুর্শিদাবাদ পড়ছে, কিছুটা মালদা পড়ছে। না, পুরোটাই মুর্শিদাবাদের মধ্যে পড়ে আর কি, ব্যারিজের ওই আচ্ছা মাথাটা একটু থাকে। হুম, আচ্ছা। জি পবন ভাই কেমন আছেন? ঠিক পবন আছে। ভাই মিউটে আছেন। আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সময় যেহেতু হয়ে গেছে, আমরা দেরি করবো না, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজকে কি পড়াবো? কেউ না পড়ালে আমি পড়াই। জি জি, একটু বের করতে একটু সময় নিচ্ছি। স্টুডেন্ট লোক আসেনি আজকে? আজকে তো কম দেখা যাচ্ছে, 3 জন দেখা যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই ইনশাআল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে আলম ভাই? জি উস্তাদ। জি, শুরু করি আমি তাহলে। আমি একটু বড় করি। আপনার ওখান থেকে বড় করা যাবে আলম ভাই? এমন আমরা করেছি ফটো তো। যেভাবে জুম করি না, ওভাবে বড় করা যাবে। করেছি তো। জি, শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. درود الشريف জি। اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. আজকে আমরা পড়বো ইনশাল্লাহ 23 নম্বর। আমাদের 22 নম্বর ক্লাস গতকালকে চলে গেছে পরীক্ষার মাধ্যমে। ইমরান ভাই জি উস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের একটু পড়া বাংলা পড়াগুলো একটু পড়ে শোনান 23 নম্বর ক্লাসের। প্রথমে কি আছে? উস্তাদ এটা মনে হয় আমি ইয়ে করিনি, এই যে কাবজের কি সিনের উপরে এটা কি ওটা 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 জজম ওটা না? ওখানে যাচ্ছি না আমরা আমরা একেবারে ওই যে 23 নম্বর ক্লাস এখান থেকে শুরু করছি। বাংলা পড়া, বাংলা লেখা আছে মার্ক করা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি কোনগুলা পড়বো বলেন? এই যে যেখানে মার্ক করা আছে এখান থেকে বাংলা। আচ্ছা, জজমের পরিচয় ও পড়ার নিয়ম, জজমের চর্চা। জি আজকে আমরা শিখবো জজমের পরিচয় ও পড়ার নিয়ম, জজম কাকে বলে এবং জজমের প্রয়োজন কি। আমরা আজকে এগুলো বুঝতে পারবো এবং শিখবো ইনশাআল্লাহ।
আমরা যেমন হরকত পড়েছি, তানবিন পড়েছি, তেমনি আবার যজম আছে, যজম এর পরিচয় ও পড়ার নিয়ম, যজমের চর্চা, যজমের পরিচয় শিখবো এবং পড়ার নিয়ম, এরপরে যজমের চর্চা করবো, মানে কিভাবে যজম দিয়ে পড়তে হয়। জি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যজম দেওয়া আছে, এটা পরে বলতেছি। উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে। উপরে বাঁকা গোল চিহ্নকে যোজন বলে। একটু বড় করে দিচ্ছি, দেখা যায়? জি আচ্ছা, যজম সাধারণত 3টা রূপে থাকে। কয়টা রূপে থাকে? তিনটা 3টা রূপে। এই যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পেশের মতো কিছুটা, জি কিন্তু মূলত পেশ না। পেশের মাথা হচ্ছে গোল থাকে। আমরা একটু যদি বিগত ক্লাসের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো। দুই পেশ, এক পেশ আসবে। এই যে হ্যাঁ, এই যেগুলো উপর, এখানে তো দুই পেশ, উপর এক পেশ একটা দিলে হয়ে গেল এক পেশ। সামনে আরো আছে, এক পেশের দিকে যাচ্ছি। এখানে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের পার্থক্য যেন আপনারাই বুঝতে পারেন, এই জন্য বিগত ক্লাসের দিকে যাচ্ছি। তানবিল, এবার হরকত আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে পেশ। তিন পেশ তো, যে কাপ পেশ, র পেশ, রো। এরপরে এই যে এটা দেখতে পাচ্ছি, পেশটা পেশটা মূলত চেনার জন্য আমি এখানে আসছি। সবাই দেখতে পাচ্ছেন পেশের কিরকম চেহারা? জি জি জি। এবার আমি যজমে যাচ্ছি। যজমে যাচ্ছি, এই দেখা যাচ্ছে? জি জি এইটা হচ্ছে পেশ, এটা হচ্ছে যজম। প্রথমটা কি? পেশ। যদি সহজে বলি তাহলে পেশের মাঝে ফাঁকা থাকবে, আর যজমের মাঝে ফাঁকা থাকবে না। ঠিক আছে? আলম ভাই, কথা শোনা যায়? জি জি শুনতে পাচ্ছি হুজুর। যে আমার সাথে একটু কথা বলতে হবে। অবশ্যই অবশ্যই। জি, সবাই একটু কথা বলতে হবে। পেশ এবং যজমের মধ্যে পার্থক্য আমরা প্রথমটা শিখলাম। কোরআন শরীফে সাধারণত হেফজ কোরআন শরীফে প্রথম আমরা যে মার্ক করা আছে গোল, এটাই এই যজমটা বেশি ব্যবহার হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গোল একটা চিহ্ন, এরকম চিহ্ন দেখতে পাচ্ছি। আর নিচে যে ডট ডট গোল আছে, এটা হচ্ছে সাধারণ, এটা বোঝার জন্য, ওটা কিছুই না, বা ওটাকে আমরা হরফের মতো ধরতে পারি, যে হরফের উপরে থাকবে আর কি, এটা একটা থাকবে। এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে মাছের কাটার মতো, ইলিশ মাছের কাটার মতো দেখতে পাচ্ছি, এটার নামও যজম। এই তিনটা এক এক সময় এক এক ভাবে আসতে পারে। দেখা যায় সাধারণত যে নুরানি কোরআন শরীফের মধ্যে 3 নম্বরে এটা পাওয়া যাবে বেশি, এটা এরকম থাকে বেশি। এরপরে এটাও এই যে গোল, এটাও থাকে কোনো কোনো সময়। আর হচ্ছে যেগুলো হেফজ কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফ, এগুলোতে এই যে প্রথমে যেটা দেখাইছি এগুলো থাকে, এই যজমটা থাকে। তাই এটার নাম কি? যজম যজম, যজম যজম। যজম যজম সবাই বলি যজম, ওইটা উচ্চারণ করতে হবে। যজম, যজম যজম, যজম যজম। যম জি। উপরে যে ইমরান ভাই, এবার সামনে উপরের পড়েন। বাঁকা গোল চিহ্নকে যজম বলে। জি যজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের হরকতের সঙ্গে মিলায়া পড়িতে হয়। যেমন বা, বা যজম জি একা
পড়া যায় না। একটু, জি। এবার পুরোটা দেখা যাচ্ছে, আবার আবার তারপরে পড়লে একটু ভালো হবে এপাশে ইমরান ভাই, একটু আবার শুরু থেকে। পড়া যায় না। জি, জি, জি। জি, আচ্ছা, যজমের পরিচয় ও পড়ার নিয়ম। উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। জি, এখানে যজমালা এখানে হরফ থামি একা পড়া যায় না। ইমরান ভাই, আচ্ছা, এই পর্যন্ত আমরা করে। যজম কাকে বলে সবাই বলি? উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজম বলে। জারিফ ইকবাল ভাই, যজম কাকে বলে? উপরের বাঁকা কোণ চিহ্নের যজম বলে। যজম বলে। উপরের বাঁকা গোল চিহ্নকে কি বলে? যজম বলে। যজম বলে। আচ্ছা, এই উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে। এখানে এই প্রথমে যেটা আমি প্রথমে যেটা শিখিলাম, শুধু এইটার কথা বলা হয়েছে। এটা তো এটাই শুধু দেখা যাচ্ছে উপরে বাঁকা গোল গোল চিহ্ন, আর বাকিগুলো তো উপরে বাঁকা গোল চিহ্ন নাই। জি না। শুধু প্রথমটাতে উপরে বাঁকা গোল চিহ্ন, সাধারণত মূলত এই যেটা গোল করা মার্ক করা আছে এটাই শুধু সাধারণত থাকে বেশিরভাগ জায়গাতে। এরপরে কিছু কিছু সময় দেখা যায় টাইপিং এর ক্ষেত্রে ইসের জন্য অনেক সময় অনেক ফন্টের কারণে অন্যরকম হয়। এবং নুরানি কোরআন শিবিতে সেটা তো বললামই। আমরা সাধারণত যে এটা এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই যে প্রথম যেটা গোল করা আছে এটা, ওগুলো আমরা অতিরিক্ত ভাবে শিখে রাখলাম যেন ভবিষ্যতে কখন আমরা যখন অন্য কোনো কোরআন শিব আসবে বা ওরকম দেখলে যেন আমরা ভয় না পাই। উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। একে যজম বলে। বাঁকা গোল চিহ্নকে যজম বলে। আলম ভাই, জি জি, যজম কাকে বলে? বাঁকা গোল চিহ্নকে যজম বলা হয়। বাঁকা গোল চিহ্ন তো নিচেও থাকতে পারে, কোথায় থাকতে হবে? উপরের বাঁকা গোল চিহ্নকে। জি, উপরের বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজম বলে। যজম তো নিচে হয় না, যে উপরেই তো হয়। জি জি, এই জন্য আমাদের শেখার সময় তো পুরোটাই শিখতে হবে। আমরা তো এখন ও। কেউ তো আপনি জানেন উপরে হয়, কিন্তু কেউ এরকমও তো হতে পারে যে যজম কোথায় থাকে হয়তো তার ধারণা নেই, মনে করতে পারে যে হ্যাঁ। নিচেও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে। যজম ওয়ালা হরফ একা পড়া যায় না। যেমন আমরা তানবিন পড়েছিলাম, জবর এবং হরকত পড়েছিলাম একা একা, যেমন আলিফ দুই জবর আন, বা দুই হামজা দুই জবর আন, তা দুই জবর তান, বা জবর বা পেশ বু, একা একা প্রতিটা হরফ একা একা পড়েছিলাম। কিন্তু যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমওয়ালা হরফ কি করা যায় না? একা পড়া যায় না। একা পড়া যায় না। তাহলে কিভাবে পড়তে হবে? তাহার ডান দিকের তাহার ডানের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হরকতের সঙ্গে মিলিয়ে পড়িতে হবে। তাহার ডানের যে হরফটা থাকবে হরফের ডানের হরফের হরকত, হরফ হরফ থাকবে এবং হরফের সাথে যে হরকত থাকবে সেটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এই যে বা দিয়ে দিছে, এখানে বার সাথে যজম দিছে, এখানে কোন যজমটা দেওয়া হয়েছে? আমরা কোনটা? 3 নম্বরটা, শেষেরটা। না সরি, মাঝের যজমটা দেওয়া হয়েছে শুধু। মাঝখানেরটা। জি, শুধু গোল চিহ্ন যজমটা দেওয়া হয়েছে। যেমন বা যজম একা পড়া যায় না। বা যজম যদি আমরা পড়ি তাহলে কোনো উচ্চারণ হচ্ছে না, একা পড়া যায় না। তাই এখানে আবার দিয়ে দিয়েছে হামজা দিছে, হামজার সাথে জবর দিয়েছে। এরপরে আছে বা, বার সাথে আবার কি আছে? যজম। যজম। বার সাথে যজম আছে। তাহলে আমরা বার সাথে যজম আছে সেটা আমরা পড়বো। তাহলে কিভাবে পড়বো? এখানে আবার বাংলায়ও দিয়ে দিয়েছে, এই যে নিচের লাইনে হামজা বা জবর, যজম। হামজা বা জবর। যজম উচ্চারণ করতে হবে না, যজম এটা আমরা চিনে রাখবো। যজমটা শুধু ওটা পড়াটা উচ্চারণ হবে, কিন্তু যজম যেমন হরকত হামজা জবর এরকম যেরকম আমরা উচ্চারণ করেছিলাম সে তেমন ভাবে উচ্চারণ করতে হবে না। যেমন এই যে এখানে লেখা আছে হামজা বা জবর, এটা যজম থাকার কারণে হামজা এবং বা উচ্চারণটা যুক্ত হবে। এই যে হামজা বা জবর কি হবে? আব। আব। এই যে বাংলায় লেখা আছে আব, হামজা বা জবর আব। আব। তাহলে আমরা এখানে আবার আসি, প্রথমে বলবো হামজা, পরে বলবো হামজা। বা, এরপরে বলবো হচ্ছে যজম, সরি এই জবর বলবো। যে এখানে জবর থাকতে পারে, পেশ থাকতে পারে, জের থাকতে পারে।
হামজা বা জবর আব আব, হামজা বা জবর আব আব। এরপরে আরো এখানে আরেকটা তাজবিদ আছে, নিয়ম আছে, সেটা আমরা সামনে শিখতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা কি শিখলাম? হামজা বা জবর আব। আব আচ্ছা, এখানে আমি আরেকটু প্রশ্ন করি পবন ভাই, জি ওস্তাদ। জজম কাকে বলে? জজম। উপরে বাঁকা গোল চিহ্নকে যজম বলে। জি, জজম কয় কয় রূপ? জজমের কয়টা রূপ? যজমের 3টা রূপ। 3টা রূপ। এখন যে যে কোরআন শরীফে বা যে আমপাড়াতে এই প্রথম যজম থাকবে, এই প্রথম যজমটা থাকবে ওই কোরআন শরীফ বা ওই আমপাড়াতে, সারা কোরআন শরীফ বা সারা আমপাড়াতে এরকম যজমই থাকবে। আবার যদি মাঝেরটা থাকে তাহলে মাঝেরটাই থাকবে, শেষেরটা থাকলে শেষেরটাই থাকবে। যেমন আমরা কাটা হরফ পড়েছিলাম, দেখা যায় এক পর এক পৃষ্ঠার মধ্যে বিভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু এই যজমটা যেভাবে আসবে, একটা যেভাবে আসবে পুরা কোরআন শরীফে বা পুরা কায়দাতে একই ভাবে আসবে, এর রূপ আর ভিন্ন হবে না। কিন্তু যখন আমরা একটা কোরআন শরীফ পড়লাম প্রথম যজম দিয়ে, অন্য একটা কোরআন শরীফে যদি মাঝেরটা দেখি, তাহলে আমরা পড়তে পারবো না যে এটা তো আমরা আগে পড়িনি, এটা কোথা থেকে আসলো। সেই যজমালা হরফ একা পড়া যায়? যায় না। যজমালা হরফ কিভাবে পড়তে হয় পবন ভাই বলেন? যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। জি, এই সূত্রটা আমরা মনে রাখবো। যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডানের হরফের, এই যে ডানের হরফ হচ্ছে এই যে হামজা বা জবরের আবের ডানের হরফ কোনটা? হামজা। হামজা এরপর এটার সাথে হরকত কোনটা? জবর। জবর। হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়, যেমন হামজা বা জবর আব। জি, এখন আমরা চর্চায় চলে যাব। এখানে যেমন দিয়ে দিছে উদাহরণ, এক্সাম্পল হিসেবে আমরা এইগুলো সব পড়বো ইনশাল্লাহ। আমরা যে এখানে বলবো কাপ, প্রথমে দেখতে পাচ্ছি কাপ, পরে সিন, আর উপরে সিনের সাথে জজম আছে। জজম আমরা উচ্চারণ করব না। কাপ সিন জের কিস কিস উচ্চারণ করব, জজমের নামটা বলতে হবে না যে জজম। যেমন এখানে জের বলছি, জেরে যেরকম নাম বলেছি তেমন ভাবে জজমের নাম বলতে হবে না। কাপ সিন জের কিস। কিস যে আলম ভাই পরেরটা কি হবে? বাসেঞ্জের বিস। জি মাশাল্লাহ। জারিফ ইকবাল ভাই পরেরটা কি হবে? নুন লাম জবর নাল, জি মাশাল্লাহ। নুন লাম জবর নাল। নাল জবর নাল, জি ইমরান ভাই পরেরটা? লাম নুন জবর লান, লাম নুন জবর লান। জবর লাম নুন জবর লান, লাম নুন জবর লান। লাম লাম নুন জবর লান। লাম নুন জবর লান, লান। লান লাম। ফার জবর ফার। জবর ফর, জি আলম ভাই আপনি আমাদের পড়ান এই কটা। আইন নুন জবর আন। আইন নুন জবর আন, আইন নুন জবর আন। জবর আন, হালাম জবর হাল। হাল জবর হাল, হা কাপ জবর হক। হা কাপ জবর জবর হক। হক, রোহা জবর রোহ। র জবর জবর র। রহ, সিন মিম জের সিম। জি সিন সিন মিম জের জের সিন। সিন, জি মাশাল্লাহ সুন্দর হয়েছে। জি এবার পবন ভাই। হামজা নুন জের ইম। হামজা নুন নুন জের জের ইন। ইন, বা র জের বীর। বা র জের র জের জের, বীর। বা হামজা জের বি।
বা বা হামজা হামজা জের জের বি। বি। আচ্ছা, পবন ভাই এখানে একটু উচ্চারণটা একটু অন্যরকম হবে, বা এই হামজা শক্ত হবে এবং উচ্চারণটা খুব অল্প সময়ের মধ্যে হবে। বা হামজা জের বি। বা হামজা জের বি। বি। বা হামজা জের বি। বা হামজা জের বি। জি পবন ভাই আবার। বা হামজা জের বি। বা বা হামজা হামজা জের বি। জি সামনে। সিন নুন জের সিন। সিন নুন জের সিন। সিন। কফ লাম জের কুল। কফ লাম জের লাম্পেশ পেশ। কুল। লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। কুল। জি। হা মিম পেশ হুম। হা মিম পেশ হামিম হুম। পেশ হুম। জি মাশাআল্লাহ। ইমরান ভাই পরের গুলো। লাম লাম হাফ পেশ লু। লাম লাম হা হা পেশ লু। পেশ লু। লাম হা দাল পেশ জা লু। পেশ দাল জা পেশ জু। দাল দাল ঝা জা পেশ পেশ দুস। জু। দাল জা পেশ দুস। ওস্তাদ এটা কি হবে সঠিক উচ্চারণটা? জি দাল ঝা পেশ দুস। দাল দাল জা জা পেশ পেশ দুস। জি। দাল জা হা পেশ সদ দুস। পেশ হুস। হা হা সদ সদ পেশ পেশ হুস। হুস। ইমরান ভাই আবার একটু শুনি। এটা হাটা একটু চাপ হবে। হা হা সদ পেশ সদ হুস। পেশ হুস। হা সদ পেশ হুস। কাফ লাম পেশ কুল। কাফ লাম লাম পেশ পেশ কুল। কুল। জি মাশাআল্লাহ, ঠিক আছে। জারেফ ইকবাল ভাই, জি স্যার। আমরা কিন্তু 2 হরফ দিয়ে পড়ছিলাম, এখন 3 হরফ 4 হরফ দেখা যাচ্ছে। পারা যাবে? ওস্তাদ চেষ্টা করতে পারি। জি। আলিফ র জবর আর। আমরা সালা। আমরা আর পড়েছিলাম সাল। আলিফে, আলিফ খালি থাকে, আলিফের সঙ্গে যদি কিছু হয় তখন আলিফ হামজা হয়ে যায়। হামজা হামজা জি। জি। হামজা র জবর হামজা র জবর আর। হামজা র জবর র জবর আর। সিন জবর সা। আরসা। সিন লাম জবর জবর লা। সা। আরসালা। যে আমি যদি একটু 2 একটা বলে দিই তাহলে আর একটু সহজ হবে। ভয় পাওয়ার কিছু নাই। জারেফ ইকবাল আপনার পড়া কিন্তু হচ্ছে, আপনি নার্ভাস যার কারণে পড়া বের হচ্ছে না। মানে পড়া কিন্তু আপনার হয়, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই। হামজা র সবাই বলবো ইনশাল্লাহ। হামজা র জবর আর। হামজা। হামজা র হামজা জবর জবর আর। হামজা র জবর আর। সিন জবর সা। সিন জবর সিন জবর সা। সা। এখন কি করবো, সামনে লাম পড়বো নাকি মিলাবো? মিলাবো। জি মিলাবো। মিলাবো, তারপরে লামে যাব। আরসা। আরসা। লাম জবর লা। লাম লাম জবর জবর লা। লা। আরসালা। 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 চলো। তালাম জের তিল। তালাম তালাম জের জের তিল। তিল। কাফ জবর কা। কাফ কাফ জবর জবর কা। কা। কি হয়? তিলকা। 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 হামজা কাফ জবর আক। হামজা হামজা কাফ জবর আক। র জবর র। র র জবর জবর র। 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 র পাতলা হবে নাকি মোটা হবে? মোটা মোটা। হবে। জি, রর সাথে জবর দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় পুর। পুর অর্থ মোটা, বারিক অর্থ পাতলা। সাধারণত পুর এবং বারিক এই দুটো শব্দের ব্যবহার বেশি করা হয়। আমরা ওটা, যে যদি কেউ পুর বলে তাহলে ভয় পাওয়ার কিছু নাই। যদি কেউ বলে যে পুর হবে না বারিক হবে, তখন বলবো পুর হবে, পুর অর্থ মোটা। হামজা কাপ জবর আক। হামজা হামজা কাফ জবর আক। র জবর র। র জবর র। আক র। আক র। মিম জবর মা। মিম জবর মা। আক রমা। আক র। জি জারিফ ইকবাল ভাই পরেরটা বলি। হামজা হা জবর আহ। মিম জবর মা। আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াইছি সবাইকে, আপনি এভাবে পড়াবেন। হামজা হা জবর আহ। মিম হামজা জবর মা। হা জবর আহ। হামজা হা জবর আহ। মিম জবর মা। আহ মা। দাল পেশ দু। আহমাদু। জি আপনি একসাথে পড়ে বলে ফেলছেন।
ভেঙে ভেঙে বলবেন, আমরা যেন আপনার সাথে পড়তে পারি। জি, সামনেরটা বলি ইনশাল্লাহ। হামজা কাফ জবর আখ, হামজা বা জবর বা, আখবা, বা পেশ রু, আখবারু, জি, আকবারু, একটু খেয়াল রাখবেন জারিফ ইকবাল ভাই। হামজা, আমরা সবাই আমার সাথে বলবেন ইনশাল্লাহ। হামজা কাব জবর আক, হামজা কাফ জবর আখ, ঘর মতো হয়ে যাচ্ছে জারিফ ইকবাল ভাই, খেয়াল করবো। হামজা কাব জবর আক, হামজা কাফ জবর আক, বা জবর বা, বা জবর বা, আক বা, আকবার র পেশ রু, র পেশ রু, আকবারু, আকবারু, আকবারু। আকবারু। জি, বেনজির ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনানো যাবে? জি জি হুজুর। জি, হামজা তাহলে মিম জবর আম, হামজা মিম হামজা জবর মিম আম, জবর আম, র দুই জের রিন, আম রিন, র দুই জের রিন, রিন, আম আমরিন। হামজা ফা জবর আফ, হামজা হামজা বা জবর বা আফ, জবর আফ, লা জবর লা, লাম জবর লা, আল্লাহ, লাম জবর লা, আফলা, লাম লাম জবর জবর লাম লা, লা, জবর লা, আফলা, আফলা, হা জবর হা, আফলাহা, হা জবর হা জবর হা, আফলাহা। পবন ভাই, জি ওস্তাদ। এই যে বেনজির ভাই যে আমাদের এটা শোনাইলেন, এটা কি ঠিক আছে না কোথাও ত্রুটি আছে? ওস্তাদ লামের ওই জায়গায় একটু সমস্যা হয়েছিল। সেটা তো পরবর্তীতে বলছেন না, ওটা হচ্ছে নিয়ম, নিয়মে ওটা তো ঠিক নিয়মের কথা বলিনি, এমনি কোনো উচ্চারণে কোনো ভুল হয়েছে কিনা, ওটা হচ্ছে আমি যেভাবে পড়াইছি সেভাবে হয় নাই। আর আমরা ওটা একসাথে বলছে, ওটা না। এছাড়া আর কোনো ভুল আছে, তোমার ভুল আছে কিনা? স্যার হাটা তো একটু টান কম হয়েছে হাতে। হাটা চেপে বলতে হবে গলার মধ্যখান থেকে, সেটা হয়নি। জি জি জি, ইমরান ভাই কি আর কি যেন বলতে চাচ্ছিলেন? হার ক্ষেত্রে যেটা বললো ভাই, আলম ভাই, হ্যাঁ, না যে হাতে, আল্লাহু, না আমি আমি বলছি, জি, আলম ভাই যেটা বলছে ওটাও আছে, আর একটা হচ্ছে হা জবর হা। এই যে আমরা জানি হরকত উচ্চারণ তাড়াতাড়ি হয়, বাকি এখানে এই যে হামজার উপরে একটা হরকত আছে, লামের উপরে একটা হরকত আছে, এই দুইটা যতটা তাড়াতাড়ি হয়েছে, হাতে অত তাড়াতাড়ি হয় নাই, একটু টানের মতো হয়ে গেছিল। জি, বেনজির ভাই আবার একটু আমাদের পড়াইলে ভালো হয়। হামজা হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, লাম লাম জবর লা, লাম জবর লা, লা, আফলা, 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 হা জবর হা, আফলাহা, হা জবর হা, আফলাহা। আফলাহা। জি, সামনে। এখন ঠিক আছে হুজুর। জি, ইনশাল্লাহ। হামজা পেশ উ, হামজা জাল পেশ উজ, হামজা জাল পেশ উজ, কাফ কাফ পেশ কু, কাফ পেশ কাপ কু, পেশ, না কাপ র, কাপের পর কাপ র পেশ কুর, কাফ র পেশ কুর, কাপ র পেশ র কুর, পেশ কুর, উজ কুর, উজ উজ কুর, কুর, উজ কুর, উজ কুর, কুর, হা হা পেশ হা, হাফ হা পেশ পেশ হু, হু, শিন, হা পেশ হু, সিনজের শি, খুশি, হাফ খুশি, পেশ হু, হা সিন যে শি খুশি, র জবর র, র তা ত জবর, র জবর র, তা রতা, জবর রাত, র র তা তা জবর জবর রত, রত, খুশি রত, খুশি রত, খুশি রত, খুশি রত, খুশি খুশি রত, রত, হা হা পেশ হু, দাল পেশ দু, হুদু, হাফ হুদু, পেশ দাল কম বেনজির ভাই, কম পেশ দু, একটা একটা করে পড়াইলে ভালো হবে, একটা একটা করে পড়াই। হা পেশ হু, এভাবে। হা পেশ হু, হা হা দাল পেশ পেশ হু,
Dal wapes du. Dal wapes du. Dal wapes du. Hudu. Hudu. জি বেনজির ভাই, Ji. এখানে আপাতত একটু টান দেবো, দাল অপেশ দু, এটা কেন টান দেবো সেটা পরবর্তীতে আমাদের সূত্র আসবে, ঠিক আছে? এখন একটু টান দেবো, দাল অপেশ দু। Dal wapes Dal du. wapes du. ভালো Hudu. হুদু। Hudu. Dal dui pes dun. Hudu Dal- dun. Dal dui pes dun. Dal dui pes Hududun. hududun. Hudu dun. জি, আমি এই লাইনটা আবার পড়াই দিই সবাইকে, ঠিক আছে? এই লাইনটা একটু, তাহলে সমস্যাটা দূর হয়ে যাবে। হামজা র জবর আর, Hamza ro Jabar ar. সিন জবর সা, Sin Jabur sa. আরসা, Arsa. লাম জবর লা, lam jabur la. আরসালা, Arsala. তা লাম জের তিল, Lam Til. কাব জবর কা, jabur Jabur ka. তিল কা, Tilka. হামজা কাব জবর আক, Hamza kaf jabur ak. র জবর র, আক র, Akra. মিম জবর মা, Jabur ma. আকরমা। Akrama. Rama. জি আক্রমা, পবন এটা একটু বানান করে বলি। জি হামজা কাব জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক র মা। জি মাশাআল্লাহ। হামজা হা জবর আহ, Hamza. Ha jabur ah. মিম জবর মা, Mim jabur ma. আহমা, Ahma. দাল পেশ দু, Dal Dal pes du. আহমাদু, Ahmadu. Madu. হামজা কাব জবর আক, Hamza kaf jabur Jabar ak. ak. বা জবর বা, Ba jabar ba. আকবা, Akba. Ba. র পেশ রো, Rasru. আকবারু, Akbaru. Baru. হামজা মিম জবর আম, Hamza min Jabar jabur am. am. র দুই জের রিন, Zizerin. আমরিন, Amrin. Amrin. হামজা ফা জবর আফ, Hamza fa jabur af. লাম জবর লা, Lam jabur la. আফলা, Afla. La. হা জবর হা, Ha jabur Jabar ha. ha. আফলাহা, Laha. হামজা দাল পেশ উদ, Hamza dal pesh uz. Uz. কাপ র পেশ কুর, Kaf pesh kur. উদ কুর, Uzkur. Kur. হা পেশ হু, Habeshu. শিন জে শি, Jeshi. কি হয়? Hushi. Hushi. রা জবর রাত, Rata jabarat. নশিরাত, Shirat. হা পেশ হু, Habeshu. দাল ওয়াও পেশ দু, Dal. Dal wapesdu. হুদু, Hudu. দাল দুই পেশ দুন, Dal dui pes dun. হুদুদুন, Hududun. নুন পেশ নু, Nun pes nu. শিন জে শি, Shinjershi. নুশি, Nushi. রাতা জবর রাত, Rota jabur ra. Jabarat. নুশিরাত। Nushirat. জারিফ ইকবাল ভাই বলি। জি স্যার নুন পেশ নু সিনজে শি নুশি রতা জবর রত নুশি রত জি মাশাআল্লাহ। আইনিয়া জবর আই, আইনা জবর আইন নুন দুই পেশ নুন, Dui pes nun. আই নুন, Ainun. কাপ শিন পেশ শু, Shin pes su. কাপ ওয়াও পেশ কু, Kapwa pes ku. শুকু, Chuku. র দুই পেশ হুন,
র দুই পেশ গুণ শুকুরুন শুকুরুন কফ লাম জবর কল কফ লাম জবর কল বা দুই পেশ বুন বা দুই পেশ গুণ কলবুন কলবুন হামজা লাম হবে, ঠিক আছে? আগে কেন লাম হবে? এখানে কিন্তু আগে দেখা যাচ্ছে হা, আগে লাম হবে কেন, কি বলতে পারবো? ওই লাম দিয়ে লেখাটা অক্ষরটা শুরু হয়েছে। জি, আর যেহেতু লাম দিয়ে লেখা শুরু হয়েছে তার মানে বোঝা গেল আগে লাম লাম লেখা হয়েছে, লাম আসছে আগে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, এরপরে কিন্তু আছে হা, ঠিক আছে? জি, হা মিম জবর হাম, হামিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, দাল পেশ দু, আলহামদু। আলহামদু। জি ইমরান ভাই, এটা বলি। ওস্তাদ আমি বলবো, জি, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, আলহামদু। আলহামদু, তা আইন জবর তা, আইন জবর তা, র জের রি, রজের রি, তারি, তারি, ফা পেশ ফু, ফা পেশ ফু, তারিফু, তারিফু, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, মিম জবর মা, ইয়ামা, ইয়ামা, লাম ওয়াও পেশ লু, লাম ওয়া পেশ বু, ইয়ামালু, ইয়ামালু, নুন জবর না, নুন জবর না, ইয়ামালুনা। ইয়ামালুনা, জি আলম ভাই বলি। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, লাম ওয়া পেশ লু, ইয়া মালু, নুন জবর না, ইয়া মালুনা, ইয়ামালুনা, ইয়ামালুনা, মিম ফা পেশ মুফ, মিম ফা পেশ মুফ, লাম জের লি, লাম জের লি, মুফলি, মুফলি, হা ওয়াও পেশ হু, হাওয়া পেশ ফু, মুফলিহু, মুফলিহু, নুন জবর না, নুন জবর জবর না, মুফলিহুনা, মুফলিহুনা, নুন হা জবর নাহ, নুন হা জবর না, মিম জবর মা, মিম জবর মা, নাহমা, নাহমা, দাল পেশ দু, দাল পেশ দু, নাহমাদু, নাহমাদু, আইন জবর আ, কাব জবর কা, কাব জবর কা, এটা আবার বলতেছি। নাহমাদুকা। আচ্ছা, নুন হা জবর নাহ, নুন নুন হা জবর না, মিম জবর মা, মিম জবর মা, নাহমা, নাহমা, দাল পেশ দু, দাল পেশ দু, নাহমাদু, নাহমাদু, কাব জবর কা, কাব জবর কা, কি হয়? নাহমাদুকা, নাহমাদুকা, আইন জবর আ, নাহমাদুকা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, আলাই, আলাই, কাব জবর কা, কাব জবর কা, আলাইকা। আলাইকা। আগামীকালকে মানে আগামী ক্লাসে আমরা যেন রিডিং বলতে পারি, যেমন কিস, বিস, নাল, লান, এইভাবে রিডিং বলার জন্য একটু বেশি বেশি চর্চা করতে হবে।
এরকম শব্দ শব্দ যদি আমরা উচ্চারণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কোরআন শরীফের পড়া উচ্চারণ করতে পারবো। আমরা একটু বেশি বেশি চর্চা করবো ইনশাল্লাহ। এটা আমাদের মূল ভিত্তি। ভিত্তিগুলো যদি মজবুত না হয়, তাহলে আমাদের পুরা কোরআন শরীফ পড়ার পরে আমাদের দুর্বল থেকে যাবে। এখন যাদের ভিত্তি মজবুত হবে, ফাউন্ডেশন যত মজবুত হবে, আগামী দিনে আমাদের পড়তে তত সহজ হবে। আর কোনো প্রশ্ন আছে? হুজুর, ছোট একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি, ইনশাল্লাহ। আকবারু, এটাতে কি কাফে কি আমরা একটু হালকা কি খর মতো উচ্চারণ হবে নাকি আকবারু? এটা এক মিনিট বলতেছি। আমরা যে সামনে পড়বো তাজবিদ, তাজবিদ ছাড়াও কোরআন শরীফের একেবারে শুদ্ধ উচ্চারণ করার জন্য কিছু সিফাত আছে। জি জি হুজুর। সিফাতের জন্য এই যে হামজা কাফ জবর আক, আক বললে হয়ে যায়, কিন্তু এটা সিফাত আছে। হামসের হরফ, এই হরফগুলো একটু বাড়ি খাবে। ফা হাসা শাকসুন সাকাত 10টা হরফ আছে, এরকম যে হরফগুলো একটু বাউন্স খাবে, যেটা বললে আক, একটু হরফটা যদি বলে আক, তাহলে থেমে গেল, মানে একটা বল পড়লো, বলটা পড়ার পরে সাথে সাথে থেমে গেল, আক। আর যদি বলি আখ, তাহলে আখ, বলটা পড়ার পরে আবার একটু উপরে উঠলো। মূলত উচ্চারণটা হবে আখ, মানে ওটা পড়ার পরে আওয়াজটা এখানে পড়ার পরে আবার হালকা ভাবে উঠবে, কিন্তু খর মতো হবে না। জি, আক আক আখ। আক আকবারু। আর যদি কেউ বলে আক বারু, যদি না ওঠে তাটাও হয়ে যাবে। আর যদি পড়া সুন্দর করতে চায়, সুন্দর উচ্চারণটা হচ্ছে ওখানে শব্দটা পড়ার পরে আবার একটু উঠবে হালকা, আক বারু, তবে খর মতো যেন না হয়। জি, আকবারু। জি, আবার আকবারু। জি, মাশাআল্লাহ, হালকা উচ্চারণ আসতেছে, ওরকম হালকা উচ্চারণ হবে এটা। আক বারু, সবাই বলি আকবারু। আকবারু। আচ্ছা, আমি এটা একটু খ দিয়ে বলি, আখ বারু, এটা কিন্তু খ, হামজা খ আখ, আখ বারু, এখন বলছি খ। আর যদি কাপ বলি আখ বারু, আখ বারু। আকবারু। আপনারা যখন উচ্চারণ করবেন তখন দেখবেন খ হয়ে যায় কিনা। খ দিয়ে উচ্চারণ করবেন এবং কাপ দিয়ে উচ্চারণ করবেন, যখন দেখবেন যে খর মতো হয়ে যায়, দুটোটা পার্থক্য করা যাচ্ছে না, তাহলে আর তাহলে আর ওই যে বাউন্স খেয়ে যে উঠবে, ওই দ্বিতীয়বার উঠানোর প্রয়োজন নাই। তাহলে হামজা কাপ জবর আক এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? জি হুজুর। কাপ বলতে ওটা উচ্চারণ করতে গেলে যদি খ হয়ে যায়, তাহলে আমরা ওইভাবে উচ্চারণ করব না। যে আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর, আমি জানতে চাইছিলাম এই যে এই, আমরা আরো অন্যান্য যে হরকতের এগুলো আছে, সিম্পটম গুলো আছে, ওগুলো তো আমরা আরবি বলছি, যেমন আপনার তানবিন, তাসদিদ, এগুলো আছে না, এগুলো তো আমরা আরবি বলছি, কিন্তু এই যে জবর, পেশ আর এই যে জের, এগুলো কি ভাষা এগুলো? এই যে আচ্ছা, প্রথমটা দিয়ে বুঝাই আমি। এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, জের, কাপ সিন জের নাকি, এটাই যে তাই এই জেরের নাম কি? এটা তো বলতে চাচ্ছেন নাকি আলম ভাই? হ্যাঁ, আমি বলতে চাই জের, জবর, ওই যে আমরা পেশ বলছি না, জের, হ্যাঁ, জবর, হ্যাঁ। পেশ, এই তিনটা। তো এই তিনটা তো এটা আরবি নয়, তো আরবি কেন বলা হচ্ছে না, আমি তাই বলছি। না, এটা আরবি হচ্ছে এগুলো হরকতের 3টা রূপ, জবর, না, জের, পেশ। আমি এটা সেটা প্রশ্ন, বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আবার বলেন, আমি হয়তো বুঝতে পারিনি। আমি বলতে চাইছি, যেমন তাসদিদ আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে সুকুন আছে, যজম আছে, এগুলো তো আরবি, আমরা আরবি বলছি, আরবিতেই বলছি, কিন্তু হ্যাঁ। জবর আর জের আর পেশ, এই তিনটে তো আরবি ভাষা নয়, আমি তাই বলছি। এটা কি ভাষা এটা? এটা আরবি ভাষায়, জবর জের পেশ, এগুলো আরবি ভাষায়। এগুলো আরবি ভাষায়? হ্যাঁ হ্যাঁ, ও, ওটাই আমি জানতে চাইলাম। জি জি। প্রথমে আরবিতে যে আরেকটা বলছিল, ওই যে আপনার ইয়ে হাত্তা, কাসরা, জম্মা, এগুলা কি? এগুলোই আমরা পড়েছিলাম বা নাকি? না, এগুলো আমরা পড়িনি, কিন্তু ওটাই তো কনফিউজ হচ্ছে, বলছি জাবার, জের আর যে পেশ, হ্যাঁ এই হ্যাঁ, তিনটে তো আরবিতে দেখাচ্ছে যে আপনার ফাত্তা, জাম্মা আর কাসরা, ওই যে ওইগুলা, বুঝলেন?
হতে পারে এটা আঞ্চলিক ভাষা বা কোনো ই ভাষা পড়তে পারে। আচ্ছা, আপনার এই প্রশ্নটা আমি কালকে উত্তর দেবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে প্রথমে হচ্ছে কোরআন হচ্ছে জবরজের হরকত ছাড়াই ছিল, পরবর্তীতে কোরআন সহজ করার জন্য, শেখার জন্য জবরজের পেশ হরকত এগুলো ব্যবহার করা হইতেছে আর কি। জবরজের দিয়ে কোরআন নাজিলের পর তো লিপিবদ্ধ হয়েছে অনেক পরে, তখন শুধু হরফ দিয়েছিল, হরকত এগুলো তানবিন এগুলো অনেক পরবর্তীতে আসছে আর কি। ওই আমি জানলাম কিভাবে, আমার মেয়ে এখানে ইসলামিক স্কুলে পড়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওদের ওদের ওই ইংলিশ মিডিয়াম স্কুলে আরবি আছে, তো আরবিতে ওই মেয়েটাও পড়ে আরবি। তো আমি যখন ওই জবরজের বলছিলাম তখন বলছে এটা আরবিতে একে এই বলে, বুঝছেন? আহ, ও আচ্ছা জম্মা আচ্ছা কাসরা ফাত্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কালকে ওটা দেখবো ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকে মনে হয় আমরা এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম রহমতুল্লাহ বরকাতু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।